লীগের কমিটি ভুয়া কমিটি দালালের কমিটি আওয়ামী লীগের দালালেরা দালালিয়ার করিস না জিয়ার সৈনিক কে বলেছে জিয়া নাই এক জিয়া লোকান্তরে জিয়ার সৈনিক শ্রমিক দলের কমিটি জিয়ার সৈনিক অবৈধ কমিটি বাণিজ্যর কমিটি ভুয়া কমিটি লড়াই করো দালালের কমিটি শ্রমিক দলের কমিটি ছাত্রলীগের কমিটি অবৈধ কমিটি ছাত্রলীগের কমিটি বাণিজ্য কমিটি মানি না মানব না বাণিজ্য কমিটি ছাত্রলীগের কমিটি তাহা দেয়া কমিটি কে বলেছে জিয়া নাই আমরা ধারণা করছি তার অবৈধ এবং কালো টাকা রয়েছে এবং তার মামুর বাড়ির জায়গা রয়েছে পিরোজপুর, হয়তো তার মামা বাড়ি রয়েছে। সেই ভাগনি জামাই সূত্রে তিনি আহ্বায়ককে ভাগিয়ে নিয়েছেন। আমরা কি এই আহ্বায়ককে মানি না? আমরা এই অবৈধ কমিটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এবং তারই সাথে সাথে পিরোজপুর জেলা শ্রমিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে যাচ্ছি, নাজিরপুর উপজেলা বিএনপির মতামত নিয়ে এবং যারা শ্রমিক দল করতে আগ্রহী এবং যারা এই পূর্বে শ্রমিক দল করছে তাদের মতামত দিয়ে একটি শ্রমিক দলের শক্তিশালী কমিটি ঘোষণা করতে হবে। এটি আমাদের সময়ের দাবি। এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এইটাই ছিল চেতনা এবং এটাই হতে হবে। কোথা থেকে শোভন সরকার আবির্ভাব হলো, কারা আবির্ভাব করলো শোভন সরকারকে, এইটা কিন্তু খতিয়ে দেখা প্রত্যেকটি সাধারণ বিএনপি মডেল লোকদের দায়িত্ব। এই তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এই কমিটিটা আহ্বায়ক কমিটিটা যেটা করেছে সেখানে বিগত দিনে যারা রাজপথে ছিল, রাজপথে রক্ত দিয়েছে, মামলা শিকার হয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। বাণিজ্য কমিটির মাধ্যমে একটি কমিটি দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে এই কমিটিকে প্রত্যাখ্যান করি। তাদের জন্য বিএনপির কোন অঙ্গ সংগঠনে তাদের ঠাঁই হবে না। কি দেখলাম আমরা বিগত 2 তারিখে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের একটি কমিটি ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখলাম সেই কমিটির মাধ্যমে ওই কমিটিতে 64 জন লোক আছে। তো আমরা একটি পেজ পেয়েছি, 23 জনের একটি পেজ পেয়েছি। তার মধ্যে অনেক লোক আছে যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঘাত করে সরাসরি রাস্তায় নেমে আমাদের বিএনপির ভাইদেরকে মারছে, তারাও এই কমিটিতে ইনভলভ হয়েছে। এই কমিটি কি আপনারা মানেন? আজকে সে কারণে এই প্রতিবাদ। আমরা জেলা কমিটির কাছে উদারত আহ্বান জানাবো, অচিরে এই কমিটি ভেঙে দিয়ে নাজিরপুর উপজেলার বিএনপি তথা অঙ্গ সংগঠনের পরামর্শ নিয়ে নাজিরপুরে একটি শক্তিশালী শ্রমিক দলের কমিটি ঘোষণা করবেন। এই আশা করে আমি ঢাকা সেন্ট্রাল কমিটিকে অনুলিপি দেব, বিভাগীয় কমিটিকে অনুলিপি দেব এবং আমরা চাই অচিরে এর একটি সমাধান হোক। আর নাইলে আমরা প্রয়োজনে জেলায় যাই আন্দোলন করব। রাজি আছেন?